আমরা থাকি সাপের আতঙ্কে, কিন্তু সাপ থাকে মিনুডালির আতঙ্কে। ভয় আমার বৃত্ত নাই, এর বৃত্ত নাই, আমরা সাবাসী লোক। আমাদের এই চরাঞ্চলের বাসীর কাছে মিনু ভাই একটা বিপদের বন্ধু হিসেবে পরিচিত হয়েছে। সারা দেশের আতঙ্ক রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা, কিন্তু রাসেলস ভাইপারের আতঙ্ক মিনুঢালি। যেখানে চন্দ্রবোরা সাপ দেখে ভয়ে কাবু হয় মানুষ, সেখানে অবলীলায় বিষধর সাপ ধরে বেড়াচ্ছেন তিনি। 2001 সালে একটা ধরলাম রাসেল ভাইপার, ওই থেকেই জানি যে আমি রাসেল ভাইপার নাম ঘটলো আর কি। তো ওইটা ধরছি কাছিকাটা। তা কাছিকাটা ধরার পরে মনে করেন ওইখান থেকে আমার বাড়িতে আনলাম। বাড়িতে আনার পরে মনে করেন যে বন বিভাগের লোক খবর পাইলো, খবর পাই এখানে নিয়ে গেল। কোনো বিষধর সাপ দেখলেই ডাক পড়ে মিনুঢালি। সাথে শুধু বাঁকায় একটি লোহার লাঠি, বস্তা আর বাক্স নিয়ে চলে আসেন তিনি। ফসলি জমি, বসত ভিটা কিংবা গাছের ডাল, যেখানেই থাকুক সাপ, মিনুঢালির হাত থেকে রক্ষা নেই। শুধু সাপ ধরেই ক্ষান্ত হন না তিনি, ধ্বংস করেন বিষধর সাপের বাসা আর ডিমও। রাসেল ভাইপার তো খুবই মারাত্মক, এটা মানে এত যে মারাত্মক বলার মতো না। যখন মনে করেন এটা ধরতে গেলাম, তখন আমি একটা সিফটির ডালা ঢুকাইলাম ভিতরে, দেখি কতটুকু দূরে সাপটা আছে। তখন দেখলাম সিফটির ডালা ঢুকানোর সাথে সাথে এটার যে আওয়াজ হইল, এই আওয়াজ আমার লগে 10-12 জন আসছিল, ওরাও মানে দৌড়ের মাথায় ওরা দৌড় বেড়ে গেল, আমার একা পালায়। এই যে সাপগুলো দেখলেন, এই সাপের যে কয় হাজার ডিম আমি নষ্ট করছি, এই ডিম যদি হতো এলাকায়, তাই কি এই সখীপুর থানার মধ্যে পাড়া দেওয়ার মতো কোনো জায়গা থাকতো? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত 6 মাসেই ধরেছেন কমপক্ষে 10টি রাসেলস ভাইপার। তাই সাপের আতঙ্কে কাবু মানুষের মুখে হাসি ফোটে মিনুঢালিকে দেখে। বই পুস্তকে আগে নাম শুনছি, কিন্তু আমরা বাস্তবতা কখনো দেখিনি বাংলাদেশে। এখন নতুন করে শুনতে আসছি, আজকে 3 বছর হয়ে যায়। কিন্তু যে এই সাপে এতই ভয়ঙ্কর যে সাপে কামড় দিলেই কোনো ভ্যাকসিনে কাজ হইতেছে না। মিনুডালি আমাদের জন্য একটা রহমত স্বরূপ। উনি অত্যন্ত সাহসী একজন মানুষ, পারদর্শী মানুষ। ওনার জীবনে উনি একজন কত সাপ ধরেছে তার কোনো সংখ্যাকে বলতে পারবে না। অসংখ্য সাপ ধরেছে উনি, এমন এই সাপগুলো উনি ধরে কখনোই মারেন না। বড় বড় সাপ এগুলো বন বিভাগ কর্তৃপক্ষ যখন খবর পায়, তখন এখান থেকে মিনুডালির হাত থেকে নিয়ে যায়। পেশায় সাপুড়ে নন, নেই কোনো প্রশিক্ষণ বা আধুনিক যন্ত্রপাতিও, তবুও সাপের প্রাদুর্ভাব থেকে বাঁচতে স্থানীয়দের ভরসা মিনুঢালি। আমার কোনো ওস্তাদ নাই, আমার ওস্তাদ আমি নিজেই। আমার ওস্তাদ দেয় আমার সৃষ্টি করতে। অতীতে ছিলেন কবিরাজ, সেই সূত্রেই সাপ ধরার হাতে খড়ি। 36 বছর ধরে অসংখ্য সাপ ধরেছেন তিনি। সাপ ধরতে গিয়ে খেয়েছেন সাপের ছোবলও। এই যে আমার এই হাতে কামড় দিছে, এই যে কালো দাগ আছে, আবার এই যে আঙ্গুলের মাথায় কামড় দিচ্ছে, এটা তো অল জাতি সাপে কামড় দিছে। কিন্তু কোনো কিছুই তাকে এই নেশা থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। তার সঙ্গে থেকে সাপ ধরায় পারদর্শী হয়ে উঠেছে পরিবারের অন্যান্য সদস্যরাও। আউস করে করতে করতে এখন বুড়ে এখন বাহি আউস হয়ে গেছে। আপনার ঘরে আছে, ফোন দিছে না, থাকতেই পারে না, দুপুরে যাইতো এগা বা একটা হাফে কামড় দিছে, মানুষ আঘাত করছে, হ্যাঁ বাতের থালো বাত থুইয়া হ্যাঁ দুর্বারে কি করন যাবে, কি মারণ যাইব। 3টা রাসেল ভাইপার ধরার পরে মনে করেন এই রাসেল ভাইপারের কামড় যায় খায় বা যারা আক্রমণ করে, ওই জানে যে এটার জ্বালা কি। আর ও তো হুশ জ্ঞান থাকে না, ওই মানে অনাবাধ্য তার মৃত্যু রাসেল ভাইপারের কামড়ে। কামড়ে মনে করেন দিলে যে জায়গায় কামড় দিবে ওই জায়গায় পুচ্ছে যায়, পচা লাগিয়ে মনে করেন ওই জায়গা হয়তো কাইটা হালাই দিতে হয়, আর নতুবা তো সে তো মারাই যাইব। এটা 2 মাস 1 মাস যদি ভ্যাকসিন দেয়ও 2-1 মাস বাঁচবে, এরপরে সে মারা যাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সারাদিন সাপ ধরেই সময় কাটে মিনুঢালি। মাঝে মধ্যে দেখান সাপের খেলাও। তার সংগ্রহে রয়েছে রাসেলস ভাইপার সহ অন্তত 70-এর বেশি বিষধর সাপ। আগে আসছিল মাঠটা বড়, ওই মাঠটার মধ্যে রাখতাম 20টা 30টা 40টা এরকম রাখতাম। তা রাখার পরে আবার এগুলা আস্তে আস্তে কিছু মারা যাইতো, কিছু সাপুরা নিত। আবার এখন বর্তমানে মনে করেন বাক্স বানাইছি, বাক্সের মধ্যে রাখতে আসি, ড্যাম আছে ড্যামে রাখি, বস্তাগুলা রাখি। অন্য কোনো পেশায় যুক্ত না থাকায় সংসারে খরচ চালাতে খেতে হয় হিমশিম। জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে কোনো রকমের দিনাতিপাত করছেন তিনি। যখন কোনো বাড়িতে সাপ দেখে, বিশেষ করে বসত ঘরের ভেতরেও এখনো সাপ ঢুকে যায় চরাঞ্চলে, সেক্ষেত্রে মিনুভাই না আসলে, মিনুভাই যখন সাপ উদ্ধার না করা পর্যন্ত ওই বাড়ির মানুষজন ঘুমাতে পারে না, আতঙ্কে থাকে। সেক্ষেত্রে আমাদের এই বর্তমান সাপের উপদ্রবে মিনু ভাই আমাদের একটা পরম বন্ধু হিসেবে সে কাজ করছে। আর সে কিন্তু এই যে সাপ ধরছে, সে সাপ বিক্রিও করছে না। দেখতে পাচ্ছেন বাক্সের মধ্যে অনেক সাপ সে রেখে দিয়েছে। পাশাপাশি সে এত পরিশ্রম করছে, অথচ তার জরাজীর্ণ ঘরে সে বসবাস করতেছে। এবং এই দাবিটা কিন্তু এই আমাদের সবাই, এই চরাঞ্চলের যত মানুষ আছে সবার কিন্তু একটা দাবি যে মিনু ভাইকে যেন সরকারিভাবে একটা কোনো ব্যবস্থা করে দেওয়া হয়।
যাতে করে উনি ভালো থাকে। জনগণের উপকার করতে আছে, করতে করতে সংসার ধরে না, মানে এই উপকার লেগে দরকারটা আছে। এটা যদি সরকারের আদেশ হয় যে গরিবের কিছু সাহায্য করার মতন তো করবো, তারা আমি চাওয়ার মতন কিছু না। সরকার যদি আমার এর বিনিময় মনে করেন যে আমি মানুষের উপকার করি বা এই দেশের শত্রু আমি ধরে দিতে আসি, এই বিনিময়ে যদি সরকার আমার কিছু সাহায্য সহযোগিতা করে করবো। 2021 সালে শরীয়তপুরের চরাঞ্চল জুড়ে বাড়তে থাকে রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব। মিনু ঢালির বাড়ি সখীপুর থানার ঢালিকান্দি গ্রামে। সময় সংবাদ, শরীয়তপুর।